আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা সবাই কেমন আছেন? বিকেল 4টা থেকে রাত 9টা প্রায় দীর্ঘ সময় এত আগ্রহের সাথে আপনারা এই সমাবেশে যুক্ত আছেন, আমরা সত্যি অনেক বেশি আনন্দিত। আপনারা উন্মুক্ত মাঠে, শীতে আপনাদের অনেকের বেশ কষ্ট হচ্ছে, এরপরও আপনারা আমার নেতা জননেতা আফতাবউদ্দিন মোল্লা চাচার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা খুব বেশি বক্তব্য দেব না, আমাদের শ্রদ্ধেয় চাচার মূল্যবান বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আমরা খানসামা চিরির বন্দরের রাজনীতি আমাদের বুঝ হওয়ার পর থেকে দেখি। এবারে নির্বাচনের দায়িত্ব পালনকালে আমি ভাবতেছিলাম যে বিগত 20 বছরে আসলে কি হয়েছে খানসামায়, ভেবে কোনো উত্তর খুঁজে পাই না। বিগত 20 বছরে আমরা মন্ত্রী পেয়েছিলাম, বড় বড় মন্ত্রী পাই নাই। কি দিয়েছে আপনাদেরকে? ঘোড়ার ডিম দিয়েছে। আমরা বিশ্বাস করি যদি আফতাবউদ্দিন মোল্লা চাচা নির্বাচিত হয়ে আসেন, বিগত 20 বছরে যে উন্নয়ন হয়নি, আমার আপনার চাচা আফতাবউদ্দিন মোল্লা চাচা 5 বছরে তা করে দেখাবেন ইনশাআল্লাহ। খুবই সহজ সূত্র, কিভাবে চাচা পারবেন আর কিভাবে তারা পারেনি। তারা দুর্নীতি করত, দুর্নীতিতে বাংলাদেশকে তারা চ্যাম্পিয়ন করেছে। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে তারা ভালো হয়ে যাবে, তাদের রাজনীতি ঠিক হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। তো 5 আগস্টের পর মাত্র 1.5 বছরে তারা যে রাজনীতি দেখিয়েছে, এই রাজনীতি বলছে আগামীতে তারা রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ যদি কোনোভাবে পেয়ে যায়, বাংলাদেশকে তারা 20 বছর এগিয়ে না, 20 বছর আরো পিছিয়ে নেবে। পৃথিবীতে এমন দল আপনি খুঁজে পাবেন না। আপনি এক দলের সাথে আরেক দলের মারামারি ক্লাশ দেখবেন, নিজেরা মারামারি করে, নিজেরা চেয়ার খেলায় মত্ত হয়ে যায়, এমন একটি দল বিএনপি। দেখেন না, বিভিন্ন প্রোগ্রামে তারা চেয়ার খেলা চলে তাদের। পৃথিবীতে আপনি এমন দল খুঁজে পাবেন না যে নিজ দলের কর্মীদেরকে হত্যার দায়ে দায়ী। মাত্র 1.5 বছর সময়ে 1.5 শতাধিক কর্মীকে খুন করেছে তারা। আমরা বাংলার মানুষদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই দল নিজেদের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল কিভাবে বাংলার 18 কোটি মানুষের জীবনের নিরাপত্তা দেবে? আমরা প্রশ্ন রাখতে চাই, যেই দল চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে বিগত 1.5 বছরে ব্যর্থ হয়েছে, ক্ষমতা তাদের নেই। ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাদের ভাবসাব দেখে মনে হয়েছে তারাই ক্ষমতায় ছিল। যদি প্রকৃত অর্থে তারা ক্ষমতায় আসে, প্রত্যেক পাড়া মহল্লায় চান্দা না দিয়ে আপনি থাকতে পারবেন না, চান্দা না দিয়ে আপনি কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন না। তাদের এই অপরাজনীতি দেখে বাংলার মানুষ সচেতন হয়ে গিয়েছে। বাংলাদেশে জোয়ার উঠেছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে তাকান দাঁড়িপাল্লার পক্ষে আমরা জোয়ার দেখতে পাচ্ছি। তারা এই জোয়ার দেখে ভয়ে ভীত হয়ে ভোটারদেরকে ভয় দেখাচ্ছে। আমি চিরির বন্দরের প্রায় সকল ইউনিয়নে ঘুরতেছি, প্রত্যেক ইউনিয়ন থেকে কমন অভিযোগ চিরির বন্দর এবং খানসামার আমার বিএনপির ভাইয়েরা ভোটারদেরকে ভয় ভীতি দেখাচ্ছে, অমুসলিম শ্রেণীকে ভয় ভীতি দেখাচ্ছে, হিন্দু ভাইদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। আচ্ছা বলেন, কখন ভয় ভীতি দেখানোর প্রয়োজন হয়?